আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বলবো সেই আলোচিত পরীক্ষার্থীর কথা, যে পরীক্ষার্থী তার জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দিতে পারে নাই। কেন দিতে পারে নাই সেটা আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি। তার পরীক্ষার দিন সকালেই মেয়েটির মা স্ট্রোক করে। মেয়েটি মাকে নিয়ে হসপিটালে যাওয়াতে মেয়েটির কিছু টাইম দেরি হয়ে যায়, হয়তোবা আধা ঘন্টা দেরি হয়ে যায়। এজন্য কর্তৃপক্ষ গেট খুলে নেয়, মেয়েটি পরীক্ষা দিতে পারে নাই। জীবনের এইসব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে এইসব করা কর্তৃপক্ষদের উচিত না, অর্থাৎ এগুলো হলো এক ধরনের পাগলামি। আমি মনে করি যে কোনো পরীক্ষাতেই এগুলো করা উচিত না, কারণ কখনো একজন পরীক্ষার্থী ইচ্ছে করেই দেরি করে না, হয়তোবা কোনো সঙ্গত কারণে দেরি হয়ে যায়। আর আমি মনে করি সময়টা তারই নষ্ট হয়, এখানে কর্তৃপক্ষের কিছু না। লস হলেও তার হবে, পাস করলেও সে করবে, ফেল করলেও সে করবে। কিন্তু কর্তৃপক্ষ এত আধিপত্য দেখানো কোনো ক্রমে উচিত না। জনগণ খুবই ফেটে পড়েছে মেয়েটির জন্য। অবশেষে মেয়েটির পরীক্ষা নিতে বাধ্য হয়েছে। এরকম আরও বিগত বছরগুলোতে দেখলাম অনেকগুলো স্টুডেন্টের পরীক্ষা নেওয়া হয় নাই, 5 মিনিট দেরি হয়ে গেছে, 10 মিনিট দেরি হয়ে যাওয়াতে। এগুলো আমি মনে করি এক ধরনের নোংরামি। যেসব স্টুডেন্টগুলা এরকম প্রিপারেশান নিয়ে এতটা বছর প্রিপারেশান নেওয়ার পর জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এভাবে অংশগ্রহণ করতে দেয়া হয় না, সেগুলো এক নিজেই জানে, অর্থাৎ প্রতিটা স্টুডেন্ট জানে কত কষ্ট, এবং তাদের পরিবার জানে। কারণ এখনকার মা বাবারা বাচ্চাদের পড়ালেখার পিছনে লেগে থাকে, তাই মা বাবারাও কষ্ট পায়। আগের দিনে মা বাবারা এত পিছনে লেগে থাকতো না, এজন্য মা বাবারা দেখা যায় যে এগুলোকে অতটা কেয়ার করতো না। তাই আমি মনে করি এইসব পাগলামি যতদিন করেছেন আর করবেন না। এখন এই মেয়েটার জন্য জনগণ উঠে পড়াতে জনগণ সোশ্যাল মিডিয়াকে ভরে দিয়েছে অপমান করে। সোশ্যাল মিডিয়া একদম কর্তৃপক্ষদেরকে অপমান করাতে তারপর এই মেয়েটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হয়েছে। অন্যান্য স্টুডেন্টের জন্য সোশ্যাল মিডিয়া এইরকম খুবই ফেটে পড়ে নাই, তাই ওরা অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু তাদের তো জীবনটা নষ্ট হয়, কিন্তু তাদের তো সময়টা নষ্ট হয়। তাই এগুলো আর কখনো করবেন না। এগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন। মানুষের বিপদ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, যার সমস্যা সেই বুঝে, আপনি আমি বুঝবো না। তাই এই ধরনের নোংরামি সিস্টেম দিয়ে মানুষের জীবন নষ্ট করা থেকে বিরত থাকবেন।